Assalamu alaikum everyone, this is Rifat Hassan. Welcome to our English school. Hope all of you are fit and fine. I'm also fine. So today we will learn uses of need. আজকে আমরা need এর ব্যবহার শিখব। আমরা এখানে দেখতে পাচ্ছি need একটি মডাল ভার্ব যা প্রয়োজনবোধে বাক্যে মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। তার মানে আমরা বুঝতে পারছি need মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং মেইন ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। সেজন্য কিন্তু need কে সেমি মডালও বলা হচ্ছে। SEMIMODAL সেমি মডাল। নিডকে কিন্তু সেমি মডালও বলা হয়। সো আমরা উদাহরণের মাধ্যমে নিড কোন কোন বাক্যে মডাল হিসেবে কিভাবে ব্যবহৃত হয় এবং মেইন ভার্ব হিসেবে কিভাবে ব্যবহৃত হয় সেগুলো এখন দেখে নেব। আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি মডাল ভার্ব হিসেবে নিড এর ব্যবহার। সো আমরা নিড মডাল ভার্ব হিসেবে কিভাবে ব্যবহৃত হয় সেটাই এখন প্রথমে দেখব, তারপর দেখব মেইন ভার্ব হিসেবে কিভাবে ব্যবহৃত হয়। এক্সাম্পলের মাধ্যমে সহজে বুঝে নেই। তার তোমাকে সাহায্য করা প্রয়োজন। আমরা ইংলিশটি লিখে ফেলি হি NEED নিড HELP হেল্প ইউ। আমরা এখানে দেখতে পাচ্ছি হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তারপরও নিডের সাথে এস বা ইএস যুক্ত হলো না। আমরা জানি মডেল অক্সিলারি ভার্ব বা এই যে মডেল ভার্বগুলোর সাথে কখনো এস বা ইএস যুক্ত হয় না। সো এখানে এস বা ইএস যুক্ত হয়নি, তার মানে আমরা বুঝতে পারছি এখানে নিড মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। বোঝার আরো অনেক উপায় আছে, আমরা দেখে নেব সেগুলো। দেখুন নিডের পর এখানে কিন্তু হেল্প রয়েছে। এই হেল্প কিন্তু একটি মেইন ভার্ব এবং আমরা খেয়াল করব হেল্পের মেইন ভার্বের এখানে বেস ফর্ম বসেছে। আমরা জানি একটি ভার্বের তিনটি ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমরা যখন দেখব নিডের পর একটি মেইন ভার্ব বসবে এবং মেইন ভার্বের বেস ফর্ম হবে, বেস ফর্ম যখন বসবে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মটি বসবে, তার মানে আমরা বুঝে নেব তখন নিড এখানে হবে মডাল ভার্ব। মডাল ভার্ব। সো এখান থেকে আমরা বুঝতে পারছি নিডের পর যখন মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে তখন নিড মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। একটা জিনিস খেয়াল রাখুন, এই নিডটিকে যদি আমরা সামনে নিয়ে এসে প্রশ্ন করি, যেমন NEED নিড হি HELP হেল্প ইউ। তার কি তোমাকে সাহায্য করা প্রয়োজন? এই ক্ষেত্রে কিন্তু একটি জিনিস খেয়াল রাখুন, নিডের পরে কিন্তু হেল্প আসেনি, এখানে হির পর হেল্প আসছে, কারণ আমরা নিডকে সামনে নিয়ে এসে প্রশ্ন করেছি। বাট এই ক্ষেত্রেও কিন্তু এখানে নিড মডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে, কারণ আমরা জানি নিড এখানে থাকার কথা ছিল বাট প্রশ্ন করার জন্য আমরা সামনে নিয়ে এসেছি। সেই ক্ষেত্রেও নিড এখানে মডাল ভার্ব হিসেবেই কাজ করবে। আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। দেখুন, আমার নতুন কোনো জামা কেনার প্রয়োজন নেই। ইংলিশটা লিখে ফেলি তাহলে INEED নিড নট, আমার নতুন কোনো জামা কেনার প্রয়োজন নেই। আই নিড নট বাই এনি নিউ DRESS। আই নিড নট বাই এনি নিউ ড্রেস, আমার নতুন কোনো জামা কেনার প্রয়োজন নেই। এখানেও আমরা খেয়াল করব, এই যে দেখুন এই যে নিড নট রয়েছে, এই নিড নটের পর কিন্তু এই যে বাই মেইন ভার্বের বেস ফর্ম হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারবো নিডের পর যখন মেইন ভার্বের বেস ফর্ম আসে সেই ক্ষেত্রে নিড কিন্তু অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, মডাল অক্সিলারি ভার্ব হিসেবে। এই নিড নটকে কিন্তু আমরা সংক্ষেপে নিডন্টও লিখতে পারি। দেখুন NEEDNT নিডন্ট। এই নিড নটকে কন্ট্রাক্টেড করে সংক্ষেপে আমরা বলছি নিডন্ট। সো আমরা নিডের মডাল ভার্ব হিসেবে ব্যবহারটা শিখে ফেললাম। এবার আমরা দেখে নেব নিড মেইন ভার্ব হিসেবে কখন ব্যবহৃত হয় এবং মেইন ভার্ব হিসেবে বাক্যে আমরা নিডকে কিভাবে চিনতে পারবো। আমরা দেখে নিয়েছি নিড অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হলে কিভাবে বাক্যে ব্যবহার হয়। এবার আমরা দেখে নেব নিড যখন মেইন ভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হবে তখন আমরা কিভাবে চিনতে পারবো, কিভাবে বুঝতে পারবো যে এটি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। দেখুন, নিড মেইন ভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হলে নিড এর পর অবজেক্ট বা ইনফিনিটিভ হবে। আমরা শিখেছি নিড যখন বাক্যে মডেল ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন
নিডের পর ভার্বের বেস ফর্ম বসে, ভি অন বসে, বাট যখন মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন কিন্তু নিডের পর অবজেক্ট বা ইনফিনিটিভ হবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া অবজেক্ট বা ইনফিনিটিভ বুঝবো কিভাবে? অবজেক্ট, ও বি জে ই সি টি, অবজেক্ট। অবজেক্ট হচ্ছে এন ও ইউ এন, নাউন পি আর ও এন ও ইউ এন, প্রোনাউন বা ভার্ব প্লাস আই এন জি। এই নাউন, প্রোনাউন বা ভার্ব প্লাস আইএনজি এগুলো থাকলে আমরা বুঝে নেব সেটি অবজেক্ট, এবং নিডের পর যদি এগুলো থাকে তাহলে নিড সেখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ইনফিনিটিভ তাহলে কি? আই এন এফ আই এন আই টি আই ভি ই। ইনফিনিটিভ হচ্ছে ভার্ব টু প্লাস ভার্ব অন, সেই ভার্বের বেস ফর্ম। আমরা ইনফিনিটিভ বলতে বুঝছি টুর পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে তাহলে সেটি ইনফিনিটিভ, এবং সেই ক্ষেত্রে নিড কিন্তু বাক্যে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। আমরা বাক্যের মাধ্যমে জিনিসগুলো অনেক সহজভাবে সেখানে এক্সাম্পল আমরা এখানে দেখি, আমার তোমার সঙ্গ প্রয়োজন, মানে আমার একা একা লাগছে, তোমার সঙ্গ প্রয়োজন। আমরা ইংলিশে লিখে ফেলি আই এন ডাবল ইট নিড, আই ও ইউ আর ইউর, কোম্পানি সি ও এম পি এ এন আই, আই নিড ইউর কোম্পানি। কোম্পানি মানে সঙ্গী বা সঙ্গ। আমরা কিন্তু তাহলে দেখতে পাচ্ছি আই নিড ইউর কোম্পানি, আমার তোমার সঙ্গ প্রয়োজন। এখানে কিন্তু নিড মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা কিভাবে বুঝবো সেটি? এই যে দেখুন ইওর, আমরা কি শিখেছিলাম? নাউন, প্রোনাউন বা ভার্বের সাথে আইএনজি। এখানে দেখুন এই যে প্রোনাউন, এই যে ইওর, নামের পরিবর্তে যেটি ব্যবহৃত হয় সেটাকে আমরা প্রোনাউন বলছি। তাহলে এখানে নিডের পর প্রোনাউন যেহেতু বসেছে তাহলে আমরা বুঝতে পারবো এখানে নিড কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। মেইন ভার্ব, নিড এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে জিনিসটা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। তোমার বিষয়টি আলোচনা করা প্রয়োজন, মানে একটি বিষয় তোমার আলোচনা করা প্রয়োজন। আমরা ইংলিশটা লিখে ফেলি ইউ নিড টু DISCUSS ডিসকাস দ্য MATTER। দেখুন ইউ নিড টু ডিসকাস দ্য ম্যাটার, তোমার বিষয়টি আলোচনা করা প্রয়োজন। এখানে আমরা নিডের পর কি দেখতে পাচ্ছি? টু ডিসকাস। আমরা কি শিখেছিলাম? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের অন। টুর পরে যদি ভার্বের বেস ফর্ম থাকে, মানে প্রেজেন্ট ফর্মটা থাকে, তাহলে আমরা সেটাকে ইনফিনিটিভ ধরে নেব। তাহলে নিডের পর আমরা কি দেখতে পাচ্ছি? টু প্লাস এই যে ডিসকাস, ভার্ব অন বসেছে, তাহলে এটা একটি ইনফিনিটিভ। তাহলে আমরা বুঝতে পারছি নিড এখানে মেইন ভার্ব হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে। এখানে একটি জিনিস খেয়াল রাখুন, এই যে টুকু যদি না থাকতো, আমরা কি শিখেছিলাম? যে নিডের পর যদি ভার্বের বেস ফর্ম মেইন ফর্ম বসে তাহলে নিড কিন্তু অক্সিলারি হিসেবে ব্যবহৃত হবে। এই টুকু যদি না থাকতো তাহলে কিন্তু ইউ নিড ডিসকাস দ্য ম্যাটার, তাহলে কিন্তু তখন নিডটি আবার অক্সিলারি ভার্ব হয়ে যেত। সো আমরা আজকের ক্লাসটি থেকে নিডের বেশ কিছু ব্যবহার শিখে ফেললাম। আশা করছি ক্লাসটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন। দেখা হবে পরবর্তী কোনো লেসনে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। আল্লাহ হাফেজ।